হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল ইজি নার্সিং বেঙ্গলি। তো চলো, আজকে আমার নতুন টপিক, খুব ডিমান্ডিং একটা ভিডিও, যে তোমরা অনেকেই রিকোয়েস্ট করছিলে যে সিএইচও রিলেটেড আমাদের টপিক বানাতে। তো সিএইচও প্রসেসিং কীরকম, সিএইচও যে আমাদের অনেক ডিস্ট্রিক্টেই তোমরা জেনেই আছো আশা করি, যে অনেক ডিস্ট্রিক্টে সিএইচও এক্সাম স্টার্ট হয়ে গেছে, অনেক ডিস্ট্রিক্টে সিএইচও ভেরিফিকেশনও স্টার্ট হয়ে গেছে, বা অনেক ডিস্ট্রিক্টে এরকমও হয়েছে যে ইন্টারভিউ কমপ্লিট বা ইন্টারভিউয়ের পরে ধরে নাও যার পরে যে প্রসেসিং, মানে যে এঙ্গেজমেন্ট অর্ডার থেকে শুরু করে যে জয়নিং, এসবও কিন্তু অনেক ডিস্ট্রিক্টে স্টার্ট হয়ে গিয়েছে। তো এরপরে হচ্ছে কি, যে অনেকেরই ধারণা থাকে না যে কিভাবে আমরা সিএইচও কিভাবে আমাদের নিয়োগ হয় এবং তার জন্য কি কি লাগে, কারা কারা অ্যাপ্লাই করতে পারে। হ্যাঁ, তো অনেকেরই রিকোয়েস্ট ছিল যে এরকম একটা কোনো ভিডিও নিয়ে আসতে। তো চলো, তোমাদের রিকোয়েস্টে এই ভিডিও। আর তোমরা যদি চাও যে ইন্টারভিউ রিলেটেড কোনো টপিক বানায়, কারণ অনেক ডিস্ট্রিক্টে এখন ইন্টারভিউ শুরু হয়ে গিয়েছে। তো চলো, আমি আমাদের টেলিগ্রাম চ্যানেলে যারা যারা যুক্ত নেই, তারা অবশ্যই টেলিগ্রামে জয়েন হয়ে যাও। এবং সেই টেলিগ্রামে আমরা কি করি, শর্ট টিপস আমরা শেয়ার করে গিয়ে থাকি, বা বলতে পারো যেখানে কোথায় কোনো রিক্রুটমেন্ট যদি ছেড়ে থাকে, সেক্ষেত্রে আমরা সেই ছোটো ছোটো ইনফরমেশান কিন্তু আমরা টেলিগ্রাম চ্যানেলেই দিয়ে থাকি। আর যারা আমাদের এই ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইবার নেই, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দাও। আচ্ছা চলো, বেশি কথা বলবো না। এনএইচএম মানে আমরা জানি সবাই, ন্যাশনাল হেলথ মিশন, এবং এই সিএইচও পদটি কিন্তু একটা ন্যাশনাল হেলথ মিশনের আন্ডারেই পড়ে। তো অবশ্যই চলো, কমিউনিটি হেলথ অফিসার, সিএইচও বলতে আমরা কি জানছি, যে কমিউনিটি হেলথ অফিসার। এই কমিউনিটি হেলথ অফিসারের জন্য কি কি লাগে, কী রকম যোগ্যতা লাগে, এবং সেই নিয়োগ প্রক্রিয়া কিভাবে কি হয়। চলো, নিয়োগ প্রক্রিয়ার 5টা মূল স্তম্ভ রয়েছে। কি কি স্তম্ভ রয়েছে? ফার্স্ট অফ কি, শিক্ষাগত যোগ্যতা কি লাগছে আমাদের, রেজিস্ট্রেশন, কোথাকার রেজিস্ট্রেশন লাগে, বয়সসীমা কতটা বয়স হতে হবে, এবং ট্রেনিংটা কীভাবে হচ্ছে বা পোস্টিং কোথায় পড়ছে, এবং এর স্যালারি কত। চলো একে একে আমরা সব ক্লিয়ার করে নিই। ফার্স্ট কোথায় করবো, শিক্ষাগত যোগ্যতা। শিক্ষাগত যোগ্যতা আমাদের কি লাগছে, তাহলে প্রথমেই আমাদের কি লাগছে, বিএসসি নার্সিং বা পোস্ট বেসিক বিএসসি নার্সিং। আরেকটা রয়েছে কি, জিএনএম, জেনারেল নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি। তো তাহলে কারা কারা অ্যাপ্লাই করতে পারবে? ফার্স্ট অফ জিএনএম, সেকেন্ড বিএসসি নার্সিং, থার্ড পোস্ট বেসিক বিএসসি নার্সিং। ক্লিয়ার? আচ্ছা, বিএসসি নার্সিং, এবার আরেকটা বলে দিই, অবশ্যই ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল বা ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলের আন্ডারে কিন্তু রেজিস্ট্রেশন থাকতে হবে। আর জিএনএম এর ক্ষেত্রে কি হয়, সাথে সার্টিফিকেট ইন কমিউনিটি হেলথ থাকতে হবে, মানে যেটা বলা হয় সিপিসিএইচ। হ্যাঁ, সার্টিফাইড ইন পাবলিক হেলথ বা কমিউনিটি হেলথ। তো এইবারে আমরা একটা কথা বলি, যে আমরা সবাই জানছি বিএসসি নার্সিং করব বা পোস্ট বেসিক বিএসসি নার্সিং করব, সেক্ষেত্রে আমাদের আইএনসি বা ডাব্লিউবিএনসি রেজিস্ট্রেশন তো আমরা পেয়েই যাব। কিন্তু জিএনএম এর ক্ষেত্রে আমরা সিপিসিএস সার্টিফিকেটটা কী করে পাবো? তার জন্য কি হয়, সিপিসিএস ট্রেনিংটা কী, এবং সিপিসিএস ট্রেনিংটা কত দিনের, বা সিপিসিএস ট্রেনিংয়ের মাধ্যমে আমরা কী কী জানতে পারি, এই সম্পূর্ণ টপিকের উপর রিলেটেড ভিডিও আমি এর পরের ভিডিওতেই দিয়ে দেবো, তোমরা অবশ্যই দেখে নিও। এর নেক্সট পার্টে আমরা অবশ্যই এটা নিয়ে আলোচনা করব। এখানে বেশি কিছু বলছি না, সিপিসিএইচের ব্যাপারে বা সিসিএইচের ট্রেনিংটার ব্যাপারে বেশি কিছু বলছি না, এর পরের ভিডিওতে বিস্তারিত আলোচনা করে দেবো। আজকে এতটুকুটা জানো যে জিএনএমরা অ্যাপ্লাই করতে পারবে, বিএসসি অ্যাপ্লাই করতে পারবে, এবং পোস্ট বেসিক বিএসসি অ্যাপ্লাই করতে পারবে, এবং সাথে কিন্তু আইএনসি বা ডাব্লিউবিএনসি রেজিস্ট্রেশন মাস্ট থাকতেই হবে। এবং বাধ্যতামূলক নার্সিং রেজিস্ট্রেশন এর আগে আলোচনা করলাম, ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলে ভ্যালিড রেজিস্ট্রেশন থাকতেই হবে, আইএনসি থাকতেই হবে, প্লাস কিন্তু ডাব্লিউবিএনসি কিন্তু মাস্ট থাকতেই হবে। আচ্ছা, বয়সসীমা কি বা বয়সের ছাড় কীরকম? জেনারেলি 21 বছর থেকে 40 বছর, জেনারেল কাস্ট 21 বছর থেকে 40 বছর, ওবিসিদের কিন্তু 3 বছর অ্যাড হয়, মানে 43 বছর অবধি কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। এবং এসসি এসটি যারা রয়েছে তাদের 5 বছর অ্যাপ্লাই করতে পারবে, মানে এক্সট্রা 5 বছর, মানে 40 থেকে 5 বছর 45 বছর। এবং যারা পিডাব্লিউডি রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু টোটাল 10 বছর কিন্তু ওরা এক্সটেনশন পাচ্ছে, মানে ম্যাক্সিমাম 50 বছর।
আচ্ছা, এরপর দেখো নির্বাচনের যে পরের ধাপ, মানে ধরে নাও যে আমরা ফর্ম ফিল আপটা করে নিলাম এবং সেই ফর্ম ফিল আপের পরে আমাদের কি হচ্ছে যে নির্বাচন হচ্ছে, মানে কি সিলেকশন পদ্ধতি। সিলেকশনের পর মানে সিলেকশন ধরো হয়ে গেল, সিলেক্টেড পার্সন আছে, ক্যান্ডিডেট রয়েছে, সেক্ষেত্রে সিলেকশনের পরে আমাদের কি করতে হবে, ট্রেনিং করতে হবে এবং পোস্টিং করবে। ট্রেনিংটা কীরকমভাবে হচ্ছে দেখো, নির্বাচন দেখো সিলেকশন, এনএইচএম দ্বারা চূড়ান্ত নির্বাচন হচ্ছে, সিলেক্টেড পার্সন হয়ে গেলাম। এরপরে দেখো ট্রেনিংটা কী করতে হবে, নির্বাচিত হলে সিপিসিএস ট্রেনিং, সার্টিফাইড প্রোগ্রাম ইন কমিউনিটি হেলথ ট্রেনিংটা করতে হয়। কাদেরকে? জিএনএমদেরকে, কিন্তু সবসময় বলে দিচ্ছি জিএনএমদেরকে। এবং যারা 2021 সালের আগে বিএসসি করেছে, মানে বিএসসি নার্সিং পাস আউট, তাদের করতে হবে। আচ্ছা, পোস্টিংটা বলে দিই, ট্রেনিংয়ের শেষে সাব হেলথ সেন্টার বা হেলথ অ্যান্ড ওয়েলনেস সেন্টারে কিন্তু পোস্টিংটা দেওয়া হয়। আচ্ছা, বেতন কত বা অন্যান্য সুবিধা কী কী রয়েছে? বেতন হচ্ছে 20,000 এবং পারফরমেন্স বেসড যে ইনসেন্টিভ রয়েছে সেটা 5,000 হয়, টোটাল হয় 25,000। ঠিক আছে। আর সেটা কিন্তু এখানে দেখো সাধারণত মাসিক বেতন ফিক্সড বেতন থাকে না, মানে 5,000 টাকা যে ইনসেন্টিভ যেটা পাচ্ছ তোমরা পারফরমেন্স বেসড, সেটা প্রতি মাসে 5,000 পাওয়া যায় না, তবে ধরে নিতে পারো 5,000 পাওয়া যায়, ম্যাক্সিমাম 5,000 তুমি পাবে। ঠিক আছে। আচ্ছা, এরপর দেখো আপনার প্রস্তুতি যাচাই করো। এবারে কি আমরা কীভাবে কী প্রস্তুতি আমরা কী কথা, শিক্ষাগত যোগ্যতা তাহলে আমরা কী জানছি, জিএনএম, বিএসসি বা পোস্ট বেসিক বিএসসি থাকতে হবে এবং জিএনএমদেরকে কী করতে হবে, সিপিসি ট্রেনিংটা করতে হবে। ডাব্লিউবিএনসিতে ভ্যালিডেশন যদি কারো থাকে সেই তাহলে অ্যাপ্লাই করতে পারছে। বয়সীমা হচ্ছে 21 থেকে 40 জেনারেলদের জন্য, সেটা আমরা তাহলে অ্যাপ্লাই করতে পারবো এবং সিপিসিএস ট্রেনিংয়ের জন্য বা পোস্টিংয়ের জন্য কিন্তু প্রস্তুত করতে হবে। তাহলে এতটাই তাহলে বুঝতে পারলে। এবং সমস্ত শর্ত পূরণ হলেই এনএইচএম কী করে, ওয়েস্ট বেঙ্গলের অফিসিয়ালি নিয়োগ বিজ্ঞপ্তির জন্য প্রস্তুত থাকে। তাহলে একজন ক্যান্ডিডেট যদি তার জিএনএম থাকে এবং জিএনএমের সাথে সে যদি ভ্যালিডেটেড রেজিস্ট্রেশনও পেয়ে থাকে এবং তার বয়স যদি 21 থেকে 40-এর মধ্যে থাকে এবং তার সাথে সাথে যদি সিপিসিএস ট্রেনিংও জন্য হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু সে অ্যাজ এ সিএচও হিসেবে সিএচও হিসেবে জয়েন করতে পারবে এনএইচএমের আন্ডারে পশ্চিমবঙ্গে। তাহলে আজকে এতটাই থাকলো এবং এরপরে তোমাদেরকে বলেই দিলাম সিপিসিএস ট্রেনিং সম্পর্কে যত ডিটেলসে হয় সমস্ত ভিডিও, মানে সমস্ত এই টপিকের উপর সমস্ত ডিটেলস আমি ওই ভিডিওতে আলোচনা করে দেবো। এবং এরপরেও তোমাদের যদি কোনো এরকম কিছু মনে হয় যে এই টপিক নিয়ে আমরা আলোচনা করি, যেটা গ্রেড 2 হতে পারে, বা সিএচও রিলেটেড যদি কোনো কোশ্চেন থাকে তোমাদের, অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো। তো চলো আজকে এতটাই থাকলো, ততক্ষণ তোমরা ভালো থেকো, বাই বাই।